আওয়ামী লীগ করছে দেখেই তাকে লাঞ্ছিত করতে হবে, এটা এর আমি ঘোর বিপক্ষে। এটার শিক্ষকদের মধ্যে একতা নেই কেন? এটা একদিনই তো হয়নি। এটা আমি যদি বলি বংশ পরম্পরায় এটা আস্তে আস্তে জমতে এই ডিভিশনটা সৃষ্টি হয়েছে। মূল কারণ হচ্ছে শিক্ষকরা অতিমাত্রায় রাজনীতির সাথে জড়িত হয়ে গিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য কলেজগুলোতেও আমরা গত জুলাই আগস্টের পরবর্তী ইয়েতে আমরা যেটা দেখেছি, শিক্ষকদের উপর হামলা হচ্ছে, তাদেরকে মারধর পর্যন্ত করা হচ্ছে। কালকে যেটা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল বা পরশুদিন 9 ঘন্টা তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং শালীনতা সেখানে ছিল না, আমরা যেটা ভিডিও ফুটেজে দেখেছি। খুবই দুঃখজনক। ব্যক্তিগতভাবে আমি একজন শিক্ষক হিসেবে আমি নিন্দা জানাই। একটু যোগ করি যে যেখানে ক্যাম্পাসে রাজনীতি রয়েছে সেখানে শিক্ষকদের রাজনীতিতে জড়ানোটা কি স্বাভাবিক বলে মনে করেন কিনা আপনি? শিক্ষকদের রাজনীতিতে জড়ানোটা অস্বাভাবিক না, কিন্তু যেই পর্যায়ে আমরা শিক্ষকরা নিয়ে গিয়েছি শিক্ষক রাজনীতিটাকে, সেই পর্যায়ে যাওয়াটা বোধহয় ঠিক হয়নি। আমার ক্লাসের মধ্যে ছাত্রলীগের ছেলেরা থাকবে, ছাত্র দলের ছেলেরা থাকবে, ছাত্র শিবির থাকবে, ছাত্র ইউনিয়নের ছেলেরা থাকবে। ওরা তো আমাকে শিক্ষক হিসেবে দেখতে চায়। আমি যদি আমার রাজনৈতিক মতাদর্শটাকে ক্লাস লেভেলে নিয়ে যাই, তাহলে কিন্তু তারা আমাকে শিক্ষক হিসেবে দেখবে না, রাজনীতিবিদ হিসেবেই দেখবে। মানে শিক্ষকরা কি তাহলে অতি উৎসাহী হয়ে কি রাজনীতিতে? কোনো ক্ষেত্রে অবশ্যই সেটা হয়েছে। আর একটি জিনিস যেটা হয়েছে যে শুধুমাত্র আওয়ামী লীগ করলেই একজন শিক্ষককে লাঞ্ছিত করতে হবে, এটা কোন যুক্তিতে বলে? তার মতাদর্শ থাকতেই পারে, আওয়ামী লীগ করছে দেখেই তাকে লাঞ্ছিত করতে হবে, এটা এর আমি ঘোর বিপক্ষে। এটার কিন্তু যে শিক্ষক ছাত্রদেরকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, তার বিভাগের ছাত্র হোক বা পাশের বিভাগের ছাত্র হোক, তার চোখের সামনে যখন আবরারের মতো হলে 24 ঘন্টা ধরে সারা রাত ধরে অত্যাচার করছে, সেখানে গিয়ে যে শিক্ষক কোনো হস্তক্ষেপ করেনি, বরঞ্চ কোনো ক্ষেত্রে উস্কে দিয়েছে, সে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের একটা ক্ষোভ সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক না। তবে দিস ইজ নট দ্য ওয়ে। যে ওয়েতে করা হচ্ছে এটা হতো না যদি প্রশাসন, যারা সত্যিকারভাবে এ সমস্ত কর্মকাণ্ডের জন্য দায়ী ছিল, তাদেরকে যদি প্রশাসনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা হোক, তদন্ত হোক, যেটা হোক, এটা যদি করতো, তাহলে আমার মনে হয় এতটা আসতো না। তারপর আমি বলবো এ কাজটা নিন্দনীয়, এ কাজটা ঠিক হয়নি। একটা শিক্ষক, আমি লাল দলে ভোট দিলাম, সেইটা আওয়ামী লীগের দল বা গত রেজিমের দল, কিন্তু আমি জাস্ট ভোটটা দিয়েছি। আমি পলিটিসাইজ না, মানে হাইলি পলিটিসাইজ না, আমি কোনো সুবিধাও নেইনি আমি। এখন দেখা যাবে যে ওই টিচারের সঙ্গে যে ভোট দিয়েছে আওয়ামী প্যানেলে, একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোনো একটা ব্যাপারে তার একটা প্রবলেম হয়েছিল, হ্যাঁ, তখন কিন্তু সে এইটা ব্যবহার করে তাকে করবে, কিন্তু সে ওইটুক নিগ্রহের জন্য সে যোগ্য না, ওই তাই না? এই যে আপনার বাই অ্যান্ড লার্জ, হ্যাঁ, এই জিনিসগুলি হইলো আর কি, হ্যাঁ, মানে আমার সাথে, আমি ছাত্র নেতা, আমার সাথে কোন দিন কি হয়েছিল বা আমার এই রিকোয়েস্ট শোনে নাই, হ্যাঁ, এগুলি করে মানে যারা ধরেন কিছুটা তো মানে একটা পক্ষপাত থাকতেই পারে, এটা তো যতক্ষণ না পর্যন্ত সে ক্রিমিনাল অফেন্স করছে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে ওইভাবে দোষী বলতে পারেন না। নীলদল গত 17-16 বছরে প্রতিটা নির্বাচন তারা জিতেছে, 800 ভোট 900 ভোট করে পেয়েছে। আপনার ওইটাই যদি আমরা বলতাম যে একটা মতো পার্থক্য থাকার কারণেই তার উপর অ্যাকশন হতো, তাহলে 800 শিক্ষকের কেউ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো নীল দলে যারা নির্বাচন করেছিলেন, নেতারা ছিলেন, তারা সবাই আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, একটু বলি, আপনি যদি ব্যবহার করতে চান, হ্যাঁ, তাইলে কিন্তু আপনি সব সরকারি কর্মচারীকে আপনি স্বৈরাচারের দোষর বলতে পারবেন। আমি এটা আমি বলছি সবাইকে। কি কারণে? আপনি যদি রিয়েলি মনে করেন যে না, আমি সবাইকে দোষর বানাবো, পারবেন, কিন্তু কীভাবে বলবেন জানেন? 5ই আগস্টের অপরাহ্ন পর্যন্ত কোনো সরকারি কর্মচারী রিজাইন করে নাই। দ্যাট মিনস যারা রিজাইন করে নাই, সবাই তো করে, তারা চাইছে যে এই স্টেট মেশিনারি ফাংশন করুক, কন্টিনিউ করুক। তা না হলে মিড জুলাই থেকে তো কিলিং শুরু হয়েছে, তাই না? এবং কিলিংটা আরও ব্যাপক হয়েছে আপনার শেষের দিকে বাড়িতে। তারা রিজাইন করবে না, করে নাই তো। তার মানে কি দে ওয়ান্টেড? ভাই, স্বাধীনতা যুদ্ধের সময় আপনি কিন্তু কলেজে পড়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাস হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা ক্লাস নিয়েছে তাদেরকে কি আমরা সবাইকে কোলাবরেটর বানিয়েছি?